আমরা অনেকেই আছি মজা করি, অনেক হাসি ঠাট্টা করি, অনেক কৌতুক করি, কিন্তু এটা আমাদের কিছু কিছু ভুল হচ্ছে। এর ভেতরে অনেক মারাত্মক ভুল করছি আমরা। কৌতুক এবং হাসি ঠাট্টা মজা করা এগুলো কিন্তু ইসলামে রয়েছে, কিন্তু ইসলামের বিধিবিধান অনুযায়ী কিন্তু রয়েছে, নিয়ম রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু কৌতুক করতেন সাহাবীদের সঙ্গে। আমরাও কিন্তু অনেকেই দেখি যে ফানি ভিডিও বানায়, অনেক মজা করে, বন্ধুদের সঙ্গে মজা করে, কিন্তু এগুলোর কি রয়েছে, নিয়ম রয়েছে, বিধিবিধান রয়েছে। আমরা অনেকেই জানি না, সেই জন্য মারাত্মক ভুল করে থাকছি। আমরা জানি না যে কিভাবে কৌতুক করতে হয়। আমরা ইসলাম সম্পর্কে অনেকেই এখনো অনেক কিছু জানি না। আমরা যখন মজা করব অপর ভাইয়ের সঙ্গে, এর ভেতরে মিথ্যা সংমিশ্রণ করব না। সত্য দিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করব, সত্য ঘটনা দিয়ে মানুষকে কৌতুক করাবো। এটা বুঝলেন? আমরা অনেকে মিথ্যা বলে থাকি এবং মজা করার সময় এটা দেখবেন যে অপর ভাই যেন কষ্ট না পায়। আমরা কাউকে কষ্ট দিয়ে কি করব না, মজা করব না। এটাও কিন্তু নিষেধ করা হয়েছে, অপর ভাইকে কষ্ট দিয়ে আপনারা কৌতুক করবেন না, এবং বলেছেন ঝগড়া করো না। অনেক হাদিস রয়েছে, আপনারা জেনে নেবেন। তবে আমি কিছু বলছি আপনাদের সামনে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো মানার চেষ্টা করবেন। আপনারা কিভাবে হিদায়াত পাবেন এগুলো আমরা জানি না, কিন্তু আল্লাহর কাছে হিদায়াত চাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হিদায়াত চাইতেন, আমরাও চাবো, দোয়া করব আল্লাহর কাছে যেন আমাদেরকেও হিদায়াত করেন। তাই আমরা বিশেষ করে খেয়াল রাখবো কৌতুক করার মাঝে এবং মজা করার মাঝে, তার মাঝে যেন মিথ্যার সংমিশ্রণ না করি। সত্য দিয়েই আমরা মানুষকে হাসাবো, সত্য কথাই বলবো এবং সত্যের সঙ্গেই মিশ্রণ করে আমরা তাদেরকে হাসাবো, এবং মিথ্যা আমরা কখনোই বলবো না। এর সাথে মজা করার সাথে অনেকেই কিন্তু মিথ্যা বলছে। ফানি ভিডিও আমরা দেখি টিকটক, ফেসবুক বা ইউটিউব রিলসে দেখি, অনেকেই কিন্তু এগুলো মজা করে মিথ্যা দিয়ে একটা ভিডিও বানায়, সেই ভিডিও আবার আপলোড দেয়, অনেক মানুষ দেখে। ভাই, ওগুলো করা বাদ দেন। ওগুলো যত মানুষ দেখছে তাদের গুনাহ কিন্তু আপনার কাঁধে আসছে, আপনি কিন্তু গুনার শামিল হচ্ছেন তাদের। তাই এগুলো গুনাহ না করে সঠিক পথে ফিরে আসো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।